বিসমিল্লাহির রহমানির রহিম। উসমানীনগর টাইমস থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি শোয়েবুর রহমান শোয়েব। দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়ে আপনাদের সাথে সরাসরি সম্প্রচার হয়েছি। আমি আছি উসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী মিনি টাউন খ্যাত গোয়ালাবাজার। আজকে গোয়ালাবাজারে বিশেষ করে মাছ এবং সবজি এবং ক্রেতা বিক্রেতাদেরকে নিয়ে লাইভে সংযুক্ত হয়েছি। আমরা কথা বলবো সাধারণ ক্রেতা যারা রয়েছেন তাদের সাথে এবং বিক্রেতা যারা রয়েছেন তাদের সাথে, এবং অনেকেই বাজারে এসেছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করার জন্য, তাদের সাথে আমরা কথা বলবো এবং আজকের প্রত্যেকটি জিনিসের বাজার মূল্য জানার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আমরা প্রথমেই আছি এই মুহূর্তে মাছ বাজার। আমরা একটু সিলেটি ভাষায় মাতমু। আমরা আছি মাছ বাজারও দেখা শীতল মাছ, বোয়াল মাছ, পাবদা মাছ, গাগট মাছ এবং বড় বড় ট্যাংরা, পুঁটি সব ধরনের মাছ কিন্তু সারি সারি করে রাখা। ক্রেতা সাধারণ একেবারে নাই। গোয়ালাবাজারও ক্রেতা শূন্য। আমরা এই মুহূর্তে দেখলাম অনেক বাইআইন আইসন, দেখলাম বাক্কা বাইআইন আইসন। আমরা তার লগেও মাতমুখ খেয়ে কিতা কিনছেন জানার চেষ্টা করব। বাবা, শীতল মাছ এটা কোন জায়গার বা? তেতর খালে তেতৈর খাল এটা পশ্চিম পৈলনপুর না বুরুঙ্গা ইউনিয়ন মুক্তারপুরা ওর নেনি বুরুঙ্গা ইউনিয়ন। ও যে একটা শীতল মাছ দেখরা আপনারা, এই শীতল মাছটা হইল তেতৈর খাল বিলর। তেতৈর খাল একটা বিল, বিখ্যাত মাছের লাগি। এই বিলর পানিটা পর্যন্ত খালা যতটুকু আমি জানি। আর এখন পর্যন্ত এই বিলটা হিস্তা পারছেন না মেশিন দিয়া, কোনো সম্ভব হয়েছে না হিসা। ও দোকান তেতৈর খালর তেতৈর কুলোর মাছ। এই বোয়াল মাছটাও তেতৈর কুলোর নি। আচ্ছা, কয় কেজি ওজন হইব এই শীতলর? 9.5 কেজি। 9.5 কেজি ওজন হইব। আর বোয়াল মাছর 7 কেজি। 7 কেজি। জি। শীতল মাছটার দাম কত? 9,000। 9,000। জি। আর বোয়াল মাছর 7,000। 7,000। এটা তো অতিরিক্ত হয়ে যান না দাম খোঁজাই? ওজন হিসাবে অতিরিক্ত নাই। আচ্ছা, ক্রেতা সাধারণ হলে যদি দামও নিয়ে আইন না ডরাই যাইতে কিতা খোঁজাই? 7,000 টাকা যাইব শীতল মাছ। শীতল মাছ 7,000 টাকা। জি। শীতল মাছ এটা আসলে ক্যামেরার ডিসক্রিপশনে আপনারা কিলা দেখরা জানি না, তবে এটা 7,000 টাকা পর্যন্ত রাখা যাইব। আর গোয়াল মাছ কত? ফিক্স প্রাইস 5,000। ফিক্সড প্রাইস 5,000। কোন জায়গাত বাড়ি আপনার? বুরুঙ্গা ইউনিয়ন, পূর্ব সিরাজনগর। প্রতিনিয়ত বাজারও বিক্রি করেন নি মাছ? কন্টিনিউ। আজকে যে রাজ্যের মাছ তো আপনার আগে দিয়ে দেখলাম, বিক্রি করি আলহামদুলিল্লাহ বিকিজি তো আশা। বিক্রি করি। জি, আশা তো বিকতো। কতটুকু আত্মবিশ্বাস নিয়ে এই মাছগুলা নিয়ে বাজারও বইয়া আছেন? ক্রেতা শূন্য বাজার। আজকে গলা বাজারও একবারে ক্রেতা নাই, মাছ বাজার আছি। দেখো আপনারা সব ধরনের মাছ আগে দিয়ে লইয়া বা এখনো শতভাগ আশা নিয়া বোয়াত যে মাছ বাকি টাইমের ভিতরে বিক্রি করিয়া বাজার সদাই করিয়া বাড়ির যাইতে পারবা। তো বিশেষ করে বুরুঙ্গা ইউনিয়নের ভাই আমরা আছি গলা বাজার। অনেক ক্রেতা সাধারণ এখানে দেখতাম পারাম, অনেক সবজি বাজারের খান্দাত। আমরা একটু চাও বিক্রি ওর ঠান্ডার মাঝে খুব মজার চা, আদার চা নেই নিবা? আদার চা খুব মজার চা। বাজারও সকল ব্যবসায়ী হলে নেননি। কত কাপ ডেইলি ব্যস্ত পারেন? 150 কাপ। 150 কাপ। বাড়ি কোন জায়গা? বাইরের বাড়ি কুরুয়া। ও দেখা কুরুয়ার ভাই তাই গোয়ালা বাজার ইয়া ব্যবসা করা। তো মোটামুটি গোয়ালা বাজার একটা ব্যবসার জায়গা। ও দেখা আরক ভাই, বাইর নাম কিতা একটু কইবানি? আমার নাম মজিবুর রহমান। কোন জায়গা বাড়ি ভাই? বাড়ি বাউঙ্গা। বাবন গাওনি। জি। কিতা করেন? ব্যবসা করেন? সবজি আর আরো তো ব্যবসা করি। আরো তো ব্যবসা করেন। কিতা অবস্থা সবজির দাম ধরে? সবজি মোটামুটি এক থেকে রেট কমছে। আলু পাইকারি 55 বিক্রি হয়। পাইকারি 55। জি। পুরি তো আগে আছিল 200 টাকা কেজি, অঙ্গুর রেট লামছে 110, 100। আচ্ছা, কাঁচামরিচ 400 টাকা এসে আপনার 120 টাকা কেজি। খাসামরিচ 120 টাকা কেজি। জি। মাশাআল্লাহ, ব্রেকিং নিউজ হইল আজকে। খাসামরিচ 120 টাকা, 400 টাকা থেকে সরাসরি একবারে 120 টাকা। অত কম সময়ে দাম অতটা কম লগিলা ভাই, ঠান্ডা সিজন আইলে আরো লাম্ব রেট। সবজি যত ফসল হইব তো বাজারটো মালের রেট কমবো। আচ্ছা, আপনারা পেঁয়াজ বিক্রি করেন? না, পেঁয়াজ সাসা করে হয় বিক্রি। কত করে? পেঁয়াজের রেট জানা না ভাই, আমি একটা বেশি না হিসেবে জানি না। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ। আজকে ব্রেকিং নিউজ হইল পেঁয়াজ 120 টাকা কেজি। 120 টাকা কেজি। কিতা বা ভাই? ব্যাপারও নাই, আল্লাহর রহমতে এটা বেচিলিম। জি জি। আমরা ভাই বোন যারা দেখরা, কাশেম আহমদ মাছও যে দাম ভাই কমানোর চেষ্টা করি।
মাছ কিনবা নি কাশেম আহমদ ভাই যদি আপনি মাছ কিনুন আমরা চেষ্টা করবো কমাইয়া আর আপনি কোন জায়গা থেকে দেখরা আপনি কমেন্ট করবা এবং জানাইবা আমরা আছি গোয়ালা বাজার ও দেখো আজকে ক্রেতা শূন্য গোয়ালা বাজার কত সুন্দর লাগে খুব সুন্দর লাইটিং ছোট মাছ যদি দেখাই আপনারা ও দেখো ছোট ছোট মাছ খুব সুন্দর ছোট মাছ এটা কি জাত মাছ বা কইয়া মাছ নেই নি এটা কি সর ফুটি নেই নি মাশাআল্লাহ তো যাই হোক আমরা আছি গোয়ালা বাজারও দোকা শুটকির দোকান আমরা লন্ডনের মা বই নকলে খুব শুটকিরে খুব বেশি বালা ফাইন শুটকি আমরা দেশি শুটকি যেটা ফ্রেশ এটারে খুব বেশি বালা ফাইন আর অদৌকা সবজির বাজার তো যাই হোক আমরা গোয়ালা বাজার থেকে কিতা কিনলে ভাই এখন ক্রেতা সাধারণ হলে মাতে শাকির আমরা ভাই কিতা কিনছো আমি উড়ি কিনছি ভাই আর বহুত তরকারি কিনতে উড়ি কত করে কেজি উড়ি আনছি আমি 100 টাকা করে 100 টাকা 100 টাকা দাম কিতা 100 টাকা 1 কেজি নি না কেজি 100 টাকা আছে আবার 180 টাকা আছে বিভিন্ন রেট আছে আপনি কোনটা আনছেন আমি 100 টাকা টানছি 100 টাকার টান লাগানে দাম বেশি খুব বেশি হতা 100 টাকার টাকা আমার লাগে মানে বালা দাম বালা আছে জি বেশি আছে ওর দাম কমছে একটু আগে বেশি আছিল একটু কম আছে বর্তমান যে বাজারের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে এগুলোর দাম দর কেমন চলে খুব চূড়ান্ত দাম গিয়া সরকার আমার বাস্তনের দাম সব পণ্যর দ্বিগুণ হয়ে গেছে গিয়ে আমরা খেটে খাওয়া মানুষেরা সব দিশে হারা সব কিছুর দাম একবারে কোনো কিছু নিয়ন্ত্রণে নাই বাজার একবারে নিয়ন্ত্রণের বাড়া এখন কিতা করা সাধারণ মানুষ যারা তারা কিতা করতা সাধারণ মানুষে আরবার শেখ হাসিনা সরকারে ফিরাইয়া নৌকা আবার বাংলাদেশে তাই নৌকা তাই বাংলাদেশের প্রধানমন্ত্রী তাই না কোনো রয়েছেন কোনো পদত্যাগ তাইনের পাইছে না তাইনার বা বাংলাদেশে তাই দিয়ে নৌকা আনাই আর বা সপ্তাহ ঠিক হইব আস্তে আস্তে কিন্তু সরকারের আমলও কিছু ঠিক নাই আচ্ছা শুনলাম না আমরা যে সরকার যদি পরিবর্তন হয় তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবো এখন এটা তো উল্টা দিকে যায় আর কি দেখলাম এটা উল্টা দিকে যাইব একটা সরকার যে সময় লামের দাম বাড়ে এর মাঝে আরো দেখুন কোনো বাজারও কোনো জিও নাই কোনো মনিটরিং নাই কিচ্ছু নাই গিয়া যার জেলা ইচ্ছা চলের চাঁদাবাজি চলের সবটা চলের সিন্ডিকেট চলের তা সিন্ডিকেট এখনও কেউ ভাঙতে পারছে না বাংলাদেশও আরো দ্বিগুণ বাড়বো জিনিসপত্রের দাম ধন্যবাদ আমরা শাকির ভাই লয়ে মারছি যাই হোক আমরা লাইভ করছি করিয়া তো বিভিন্ন জিনিসের দাম দর জানছি ও দোকা মাছ ছোট বড় সব ধরনের মাছ আমরা আছি গোয়ালা বাজার একটা ঐতিহ্যবাহী বাজার এই বাজারের অনেক নামডাক আছে এই গোয়ালা বাজার ইউনিয়নের অনেক জ্ঞানীগুণী ব্যক্তির জন্ম হয়েছে অনেক সালিসি ব্যক্তির জন্ম হয়েছে অনেক দুনিয়াতে আবার বিদায় নিছেন কি দুনিয়া থাকি আর অনেক আবার অসুস্থ হইয়া বিশ্বনাথ কাতরায়রা তো আমরা সকল লাগি দোয়া করি যারা জীবিত আছেন তারা আল্লাহ সুস্থতার সহিত দীর্ঘ নেখায়াত দান করতা যারা দুনিয়া ছাড়িয়া গেছেন কি তারা আল্লাহ পাক রব্বুল আলামিনে সুস্থ কবর জান্নাতর হাওয়া চালু করতা এবং জান্নাতবাসী করতা তো বিশেষ করে আলমগীর কবির ভাই লাইভটা অনেক সুন্দর হয়েছে ভাই ধন্যবাদ আলমগীর কবির ভাই আরেক ভাই যারা টমেটোর দাম জানাইবেন টমেটো কত করে রে মোনা টমেটো 200 টাকা 200 টাকা 180 200 আর লুবুরি লুবুরি তো বিকেল ওটা 50 টাকা আর একটা আছে 80 টাকা 100 টাকা 100 টাকা লাউ কত লাউ লাউ 80 টাকা 100 টাকা বিকেল তো যাই হোক আমরা জানলাম এক ছোট ভাইয়ের কাছ থেকে তো সম্ভবত এই দোকানের মাজন যে তাই আসলে দোকানও নাই তো আমরা ছোট ভাইয়ের কাছ থেকে জানলাম যে লাউটা কিন্তু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব প্রিয় একটা খাবার তো বিশেষ করে সকলে লাউ নিবা কিনি বেশি করি নিয়া মাংসর লগে খাইবা কারণ লাউ দিয়ার মাংস দিয়ে রানলে মাংসর মাঝে যে একটা ব্যাকটেরিয়া থাকে এটারে লাউয়ে ধ্বংস করিলে আর উপকারী বানায় আমরা সাংবাদিক উসমানীনগর প্রেস ক্লাবের সাংবাদিক শেকেল ভাই আমরা তার লগে একটু মাতমু এবং বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বগতি ক্রয় ক্ষমতার বাড়া সব মিলাইয়া কিতা হইবে একজন সাংবাদিক হিসাবে ধন্যবাদ উসমানীনগর টাইমসে আসলে আমরা যারা বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা মধ্যবিত্ত যারা এখন কিন্তু বাজারে যে সবজি যে চাহিদা অনুযায়ী সবজির আসলে দাম কিন্তু খুব ঊর্ধ্বমুখী যে বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন সবজির 100-150 টাকার নিচে কোনো সবজি নাই 400-500 পর্যন্ত ছিল বিশেষ করে কাঁচামরিচদের দাম ছিল 400 টাকা এখন গত এই সপ্তাহে উপজেলা প্রশাসন বাজার মনিটরিং করার পরে কিছুটা দাম
কিছুটা নেমেছে আমরা গত 2 দিনে দেখেছি। তারপরও হাতের নাগানে নাই, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত মানুষ, তাদের জন্য কষ্ট হচ্ছে। আশা করব যা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে যারা সিন্ডিকেট করছে, এই সিন্ডিকেটটা ভাঙার জন্য তারা কাজ করবেন আর মানুষ স্বস্তি পাবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা জুবেল আহমদ শেকেল ভাইয়ের লগে মাতলাম। এখানে অনেক মানুষ, অনেক ভাই নাইছেন বিভিন্ন জায়গা থাকি বাজার সদাই করার লাগি। তো আসলে সকলেও মানে সব মানুষেরও একটা কথা, প্রত্যেকটা পণ্যর দাম লাগামহীনভাবে বাড়তে আছে। সব মানুষের একটাই চাওয়া পাওয়া যে সাধারণ মানুষের ক্ষয় ক্ষমতার ভিতরে যাতে সব ধরনের পণ্য আয় এবং খেটে খাওয়া মানুষ সহ যারা আছেন তারা যাতে তৃপ্তি মতো বাজারহাট করিয়া ছেলে সন্তান পরিবার নিয়া খাইতে পারেন। একটু সকলে দাবি জানাইছেন বর্তমান সরকারের কাছে। আমরা কোনো দিনও এই বাজারে যাই না। শেষ হয়ে রাই কমেন্টটা। বাদল কান্তি দেব, ধন্যবাদ সুয়েব গোয়ালা বাজারের বাজার ব্যবস্থা দেখানোর জন্য। ধন্যবাদ বাদল কান্তি দেব ভাই, দাদা সহ যারা দেখরা সকলকে অনুরোধ করবো আপনারা গোয়ালা বাজারটারে আমরা লাইভ করলাম, আপনারা দেশে বিদেশে শেয়ার করবা, প্রচার করবা, শেয়ার করিয়া সবরে দেখার সুযোগ করিয়া দিবা। অনেক ক্রেতা সাধারণ আইসেন বিভিন্ন জায়গা থাকি মাছ খরিদ করা এবং সবজি খরিদ করা আমরা দেখাইলাম, অনেকের লগে মাতার চেষ্টা করলাম। তো যাই হোক, ও দেখো ক্রেতা শূন্য একবারে গোয়ালা বাজার কাস্টমারের কোনো উপচে পড়া একটা ভিড় থাকে না, এলাকান কিচ্ছু নাই। যে ব্যবসায়ী সকল মাছ নিয়া, তারা পণ্য নিয়া নিরিবিলি সময় পার করা আমরা যেটা দেখলাম। তো আমরা যদি একটু দেখাই ও গল্লিটা, এটা হইল গোয়ালা বাজারের একবারে মাছ বাজারও প্রবেশদ্বার, যেটা আমরা প্রবেশদ্বারও আছি এবং অনেকে ইতিমধ্যে কমেন্ট করা আমরা অনেক পরিচিত মানুষজন আছেন। আমরা একটু মাতার চেষ্টা করবো। সিলেট ট্রাক পিকআপ মাইক্রোবাসের সম্মানিত সভাপতি আমরা শানুর মিয়া বাইরে দেখতে পারা আপনারা, তাই নয় আইসেন বাজার করাত। আচ্ছা যাই হোক, আমরা মূল্যবান সময় নষ্ট করতাম। আমরা ছোটো মাছ যদি একটু দেখাই, ও দৌকা কই মাছ, জিতা কই মাছের লরের, ও দৌকা কিন্তু কাস্টমার একবারে কম। কত ভাই কই গুণ ওগুন 500 টাকা নিবা, সময় রাখো লাইব তো মানুষে দেখরা ইগুন দেশি কইনি। কোন জায়গার মাছ? ইগুন নিরেই আওয়ার মাছ, ইগুন একবারে 500 টাকা আর কমও হইতো না নিবা, 400 টাকা নেনি। ও তো আউরিয়া কই মাছ আপনারা লরের সরের একবারে 400 টাকায় পায়রা গলা বাজার। ওলাখান হস্তা মাছ, ও তো শিং মাছ, এটা কোনানোর মাছ বা কত এগুন গালা মারি দিব দেখিও। দাম বেশি হয়ে যায় নানি? 600 টাকা, 500 পাইলে বেচিলি ভাই। তো যাই হোক, আরো কম পাইলেও বেচিলি বা তাই ক্রেতা সাধারণ যারা আপনারা নিতা আপনারা আইউকা গোলা বাজার। ও দৌকা ট্যাংরা মাছ, ও দৌকা ট্যাংরা মাছ। এটা কত করে ডালা? কয় বাগা? 3 বাগা, 3 বাগা। এটা তো ছোট গুংরি মাছ, ট্যাংরা 300। যাই হোক, ও দৌকা কাস্টমার হল। ও বাড়ি গুনানো তাছাড় মলিবাজার ইনো কোনানো আইসইন তাকে আমি স্কুল। আচ্ছা, বাজারও যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, এমনি কিতা করেন আপনি? কাজ কাম কিতা করেন? আমিও তো রিক্সা চালাই। আচ্ছা, জিনিসপত্রের দাম বাড়ায় কিতা মনে হয়? কিতাও তো আমরা তো গরিব মরা থাকি আর কিতা কিলা খান চলরা? এটা তো খুব টানাটানি চলা। আজকে কত রুজি করছো? আজকে রুজি 350। আজকে 350 টাকা রুজি করছো মাত্র। কত সময় রিক্সা চালাইছো? সকাল থাকি 10,000 পর্যন্ত চালাইছি। কোন জায়গাতে রিক্সা চালাইন আপনি? তো বামনগাঁও কোথাও যাই কি 350 টাকা রুজি করি আজকে বাজার করলা, কিতা কিতা নিলা? ও তো মাছ লইছি 150 টাকা, আর আনাজ লইছি 50 টাকা। 50 টাকা কিতার আনাজ লইছেন? মূলা লইছি 1 কেজি মূলা। আর কিতাত মাছ লইছেন? কিতাত মাছ? চেং মাছ। আচ্ছা, আপনার নাম কিতা? আমার নাম আব্দুল আহাদ। এখন 300 টাকা রুজি করি কি এলাকান কাবার করা যায়? খাবার হয় না তো, খুব কষ্টের বিনিময় চলতে আমাদের। বর্তমান সরকারের কাছে কিছু খবর আছে নি? কিতা কইবা, আমরা গরিবের কথা তো কেউ দাম দেয় না, আর কই কিতা করতে হয়। শুনতে পারলা আপনি এখন রিক্সা চালকের মাত। আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং 300 টাকা মাত্র রুজি করছেন করিয়া ও দহকা সদাই করিয়া বাজার থাকি বাড়ির যারা 150 টাকার মাছ আর 50 টাকার মূলা লইয়া বাড়ির যারা কিচ্ছু করার নাই। ও দহকা মাছ সালিক ভাই, এটা গান হইতো, এটা গান ছোট গলায়। আমরা তো কণ্ঠশিল্পী এবং মাছ বিক্রেতা আমরা সালিক মিয়া ভাই, আমরা একটু
একটু গান সংক্ষিপ্ত 1 মিনিট একটা দূর এটা গানও নিলাম আমরা কেন না হইলে 5,000 আছে দেখিলা তোরে এরা এই লাইভ 5,000 আছে 5,000 তোমার কণ্ঠে গানও না লাগে হাজার হাজার মানুষ ইউকে থাকি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থাকি লাইভও সংযুক্ত ও দেখো হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ এটা গানই দিত আমরা সালিক ভাইয়ের কণ্ঠে এটা গানও নিলিমু একবারে খালি গলায় ওটা আমরা শুনিলিমু প্রশান্ত কুমার সুমন দুবাই থেকে দেখলাম ভাই ধন্যবাদ প্রশান্ত কুমার সুমন বাইরে অবশ্যই আপনারা যারা দেখরা অবশ্যই শেয়ার করবা ও দোকা আমরা ঐতিহ্যবাহী মিনি টাউন খ্যাত গোয়ালাবাজার অবস্থান করছি মাছ বাজার এবং গোয়ালাবাজারও শত শত ব্যবসায়ীর আগে দিয়ে খালি মাছ আর মাছ ক্রেতা সাধারণের একবারে উপচে পড়া বিন নাই গোয়ালাবাজার ক্রেতা শূন্য গোয়ালাবাজারও দোকা যেদিকে তাকাইবা ওদিকেও মাছ ব্যবসা সব ধরনের মানুষ কিন্তু ক্রেতা শূন্য একবারে আমরা একটু সালিক বাইরে দিয়া একটু সময় পাস করবো এবং যারা দেখরা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা একটা গান আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সামনে সংগীত করে একটা সঙ্গীত পরিবেশন করব যে যারা আমার এটা দেখবেন তাদের জন্য আমার ভালো শুভেচ্ছা রইল ফেরি কাবর আকবর যাহা ডাক দিও মায়া আমারে সারা দিনের ক্রান্তি হলে সুখটা নিব ইস্তারে ফেরি কাবর আকবর যাহা ডাক দিও মায়া আমারে সারা দিনের ক্লান্তি হলে সুখটা নিব ইস্তারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদনি তারায় বইছে খুশির বান পাপি তাপির জ্বরবে গুনাহ মাগফিরাতের জোয়ারে সারা দিনের ক্লান্তি হলে সুখটা নিব ইস্তারে যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়বো মাগো তারাবি সেই নামাজের শিক্ষা নিলেন আমাদের প্রিয় নবী রোজ হাসরে ধন্য হবে মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি হলে সুখটা নিব ইস্তারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিবেক যাব ভুলে দূর হবে মা অহংকার অশান্ত এই অগণিতা শান্তি সুখ পাবো ফিরে সারা দিনের ক্লান্তি হলে সুখটা নিব ইস্তারে সেরি কাবো রাখবো যাহা ডাক দিও মায়া আমারে সারা দিনের ক্লান্তি হলে সুখটা নিব ইস্তারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ইসলামিক সঙ্গীত হইলা আমরা সালিক ভাইয়ে বিশেষ করে আপনারা যারা দেখরা অবশ্যই শেয়ার করবো অদগা মুরুক সুরুক সব তালইয়া মানুষ ক্রেতা সাধারণ একবারে নাই গোয়ালাবাজার ক্রেতা শূন্য আপনারা যারা নিত্য প্রয়োজনীয় বা যারা জিনিসপত্র ক্রয় করতে চারা আপনারা অবশ্যই গোয়ালাবাজার আইবা গোয়ালাবাজারে মিস করবা না কারণ হচ্ছে গোয়ালাবাজার একটা ঐতিহ্যবাহী বাজার এই বাজারও অনেক নামডাক আছে অনেক জ্ঞানীগুণী মানুষের জন্ম হয়েছে এই গোয়ালাবাজারের ব্যবসায়ী দ্বারা বাংলাদেশের বিভিন্ন জেলা থাকি হাজার হাজার ব্যবসায়ী হলে গোয়ালাবাজারের ব্যবসা করা গোয়ালাবাজারের প্রতি বছর রাজস্ব 1 কোটি টাকার উপরে এই গোয়ালাবাজার একটা মিনি টাউন একটা বাণিজ্যিক শহর আর এই গোয়ালাবাজারের পক্ষ থাকি আবারও সকলকে আমন্ত্রণ জানাইলাম বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষে সকলকে আমন্ত্রণ জানাইয়া আর আজকের মতো আপনারা আমরা গোয়ালাবাজার মাছ বাজার থাকি দেখাইয়া মাছ বাজারের ক্রেতা এবং বিক্রেতা যারা আছেন সবজি ব্যবসায়ী মাছ ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ যারা সম্মানিত ক্রেতা সাধারণ তারার লগে মাতার চেষ্টা করছি করিয়া লাইভটা ওখানে শেষ করিয়া দাঁড়াম আপনারা যারা পরবর্তীতে দেখবা অবশ্যই লাইভটা শেয়ার করবা এবং সকলে দেখার সুযোগ করিয়া দিবা সালামু আলাইকুম দেখা হইব অন্য কোনো লাইভ অন্য কোনো প্রতিবেদনও